2026 সাল না, এখনো নতুন বছর আসেনি, কিন্তু আর মাত্র কিছুদিন পরেই 2025 সাল শেষ হয়ে যাবে এবং শুরু হবে নতুন বছর। নতুন বছর শুরু না হলেও বহু ব্যক্তি নিজেকে মিথ্যা কথা বলা শুরু করে দিয়েছে। কেউ ভাবছে 2025 তো শেষ হতেই চলল, 2026 থেকে নিজেকে পরিবর্তন করে ফেলবো, নিউ ইয়ারে হস্তমৈথুন করা ছেড়ে দেব, বডি বানিয়ে সবাইকে চমকে দেব, নিজেকে টপ লেভেলে নিয়ে যাব। আর এইসব মিথ্যা প্রতিশ্রুতি নিজেকে দিতে দেখে হয়তো তার ভাগ্যটাও তাকে দেখে হাসছে, কারণ প্রতি বছরই অসংখ্য ব্যক্তি এই একই কথা নিজেকে বলে আসছে। 2025 সাল যখন শুরু হয়েছিল তখনও অসংখ্য কিশোর যুবক এই প্রতিজ্ঞা নিয়েছিল যে আর খারাপ কাজ করব না, পিচকারি নিয়ে খেলবো না, অশ্লীল ভিডিও দেখব না। এদের মধ্যে কিছুজন এমনও আছে যারা সত্যই সেসব কথা বাস্তবে মেনে চলেছে, কিন্তু অধিকাংশ ব্যক্তি এটা পারেনি। তারা এখন ভাবছে, ইস, যদি তখন থেকেই শুরু করতাম তাহলে আজ কতদিন হয়ে যেত, নিজেকে কতটা পরিবর্তন করে ফেলতাম। আর এভাবেই হাজার হাজার যুবক একটার পর একটা বছর নষ্ট করে চলেছে নির্দ্বিধায়। অনেকে কমেন্ট করেন, ভাই 30 দিন হস্তমৈথুন না করলে কি হবে, 60 দিন না করলে কি হবে, 90 দিন বীর্য রক্ষা করলে কি হবে। এবার যদি আমি প্রশ্ন করি, আপনি কি নিজের ওপর ট্রাই করে দেখেছেন বীর্য রক্ষা করলে কি হয়? 30 দিন, 60 দিন, 90 দিন হস্তমৈথুন না করলে কি কি হয় সে বিষয়ে একটু পরে বলছি, কিন্তু ওসব জেনে আপনি কি করবেন? আপনিও ভালোভাবেই জানেন যে অতিরিক্ত হস্তমৈথুন করা খারাপ, প্রতিনিয়ত বীর্যনাশ করা সব দিক থেকেই ক্ষতিকর। তবুও আপনি ক্রমাগত এই কাজ করে চলেছেন। সকাল, দুপুর, রাত, ভোর সবসময় নিজেকে নোংরা নেশায় ডুবিয়ে রেখে নিজের বর্তমান এবং ভবিষ্যৎকে নিয়ে সার্কাস খেলা করছেন। 13 বছর থেকে 30 বছর এমন একটা সময় যে বয়সে ব্যক্তিরা এই হাতের কাজে নিজেকে বিলিয়ে দেয়। আবার এই বয়সটাই হলো এমন এক সময় যে বয়সে ব্যক্তিরা নিজের কেরিয়ারকে গড়তে থাকে, নিজের ফিউচারকে উন্নত বানিয়ে তোলে। এই সময়টা পেরিয়ে গেলে ব্যক্তির মধ্যে আর মনোবল থাকে না, ক্রমশ তাদের শারীরিক ও মানসিক শক্তি কমতে থাকে, এমনকি তাদের হস্তমৈথুন করার ক্ষমতা, বীর্য ধারণ করার ক্ষমতাও ক্রমশ কমে যেতে শুরু করে। তাই আপনি এখন যে বয়সে আছেন সেটাই হলো সঠিক সময় নিজেকে পরিবর্তন করার, নয়তো এভাবেই কত বছর যে হামেশাই পার হয়ে যাবে আর আপনি কিছুই টের পাবেন না। শেষে আমারও সুযোগ ছিল বলে শুধু পস্তাতেই হবে। যেসব ব্যক্তি হস্তমৈথুন করা ছেড়ে দিচ্ছে তারা ভালোভাবেই জানেন যে হস্তমৈথুন ছাড়ার প্রথম 7 থেকে 10 দিন সময়টা অত্যন্ত কঠিন একটা সময়। আর আপনি যদি 90 দিন হস্তমৈথুন বন্ধ করেন তাহলে প্রথম 10 দিন আপনাকে প্রচন্ড কষ্ট স্বীকার করতে হবে, মনে হবে আমার দ্বারা হবে না। তবে সবার ক্ষেত্রে কিন্তু এই নিয়ম সমান না। বহু ব্যক্তির পার্সোনাল ইমেল পড়ে এবং নিজের অভিজ্ঞতাগুলি আপনাদের সাথে শেয়ার করছি। কষ্টকর প্রথম 10 দিন পর পরবর্তী 20 দিন আপনার হস্তমৈথুন করার ইচ্ছা অনেকটা কমে যাবে, কিন্তু নিজের মধ্যে তেমন পরিবর্তন না দেখে আপনি হয়তো ভাববেন, কই আমার তো কিছু হচ্ছে না, উল্টে আমি তো অনেক রোগা হয়ে যাচ্ছি। এমনকি সেই সময় নিজেকে আরো দুর্বল লাগতে পারে। আপনার মনে হতে পারে যে অনেকদিন অশ্লীল কিছু দেখিনি, আজ একটু দেখব। এর পরের 30-40 দিন আপনার মনে কনফিডেন্স বৃদ্ধি পাবে। আপনি এটা ভেবে খুশি হবেন যে আমি একসময় হস্তমৈথুন না করে 2 দিনও থাকতে পারতাম না, সেখানে আমি 30 দিন কমপ্লিট করে ফেলেছি। আপনার এটাও মনে হবে, ইস, এতদিন কিসব বাজে কাজে ডুবেছিলাম, কত ফালতু কাজ আমি করতাম, আর আমি সে পথে পা দেব না, আমি আরো নিজেকে কন্ট্রোল করব। সেই সময় ভালো ভালো কাজ করার ইচ্ছা আপনার মধ্যে জাগ্রত হবে, কাজে ফোকাস আসবে। আর সেই সময় যদি আপনি ডেইলি এক্সারসাইজ ও মেডিটেশন করেন তাহলে লাস্ট 30 দিন আপনার জীবনে হবে ম্যাজিক। আপনার শরীরে অল্প অল্প পরিবর্তন চোখে পড়বে, মানসিক দিক থেকে আপনি তরতাজা ও ফুরফুরে হয়ে উঠবেন, ফালতু কাজে আপনার ধ্যান যাবে না, শরীরের মধ্যে আলাদা ও অদ্ভুত এনার্জি ফিল করবেন, মনে হবে হ্যাঁ আমি পারবো, সবকিছুই করতে পারবো। এইভাবে 90 দিন কমপ্লিট করার পর হস্তমৈথুনের জাল থেকে বের করে নিজেকে নতুন ভাবে ও নতুন রূপে খুঁজে পাবেন। তবে কারো কারো ক্ষেত্রে বেশি সময়ও লাগতে পারে, কারণ সবার বডি কন্ডিশন আলাদা আলাদা। তবে সেক্ষেত্রে কয়েকটি টিপস মেনে চলতে হবে। তবে সেগুলি বলার আগে আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি, অনেকেই আছেন যাদের ফিজিক্যাল পাওয়ার খুবই কমে গেছে, কোনো কাজে একদম মন বসছে না, কোনো কিছুই করতে তাদের ভালো লাগছে না। তো এই সমস্ত প্রবলেমকে সলভ করতে আপনি ইউজ করতে পারেন নেচার মানিয়ার পিওর হিমালয়ান শিলাজিৎ রেজিন। এই সাপ্লিমেন্ট 100% পিওর ন্যাচারাল ফর্মুলা দিয়ে তৈরি, যেমন ফালভিক অ্যাসিড, যা ন্যাচারালি আপনাকে পুনরুজ্জীবিত করবে, স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। এছাড়া রক্তে অক্সিজেনেশন এবং সামগ্রিক প্রাণশক্তি বাড়াতে এতে রয়েছে আয়রন। শুধু তাই নয়, এতে থাকা ম্যাগনেসিয়াম আপনার পেশি ও স্নায়ুর কার্যকারিতা বৃদ্ধি করে শক্তি উৎপাদনে উন্নত
পরিণত করবে। এছাড়া আপনার হৃৎপিণ্ডের স্বাস্থ্য এবং ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে এতে পটাশিয়ামের মতো ইম্পর্টেন্ট উপাদানও মিশ্রিত আছে। এই হিমালয়ান শিলাজিৎ রেজিনের মটরদানা 300 থেকে 500 মিলিগ্রাম নিয়ে গরম জলে বা দুধে ভালোভাবে সম্পূর্ণ মিশিয়ে দিনে 1 থেকে 2 বার পান করতে হবে। এটি 100% প্রাকৃতিক ফর্মুলা দিয়ে তৈরি, এমনকি এটি জিএমপি ও আইএসও দ্বারাও সার্টিফাইড। আমি ডেসক্রিপশন ও কমেন্টে এর সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারেন। তাহলে বুঝতেই পারছেন যে কেন এই হাত নাড়ানো ছাড়তে বলা হচ্ছে। 90 দিন বীর্যরক্ষা করেও যদি আপনি দেখেন আপনার সেরকম কোনো পরিবর্তন হয়নি, তাহলে বুঝবেন কোথাও একটা মিস্টেক বা ভুল আপনি করছেন। আর এই ভুলগুলি হলো, নাম্বার 1, আপনি হস্তমৈথুন ছাড়া সত্ত্বেও অশ্লীল জিনিস দেখছেন অথবা সেই নিয়ে ভাবছেন। নাম্বার 2, আপনি দিনরাত চিন্তা করে যাচ্ছেন যে আমি হস্তমৈথুন করব না, হস্তমৈথুন ছেড়ে দিয়েছি। নাম্বার 3, সব কাজ ছেড়ে শুধু দিন গুনে যাচ্ছেন যে আমার কতদিন হলো। নাম্বার 4, হস্তমৈথুন ছাড়া বাকি সব বেকার কাজ এখনো করে চলেছেন। এবং নাম্বার 5, দিনরাত চিন্তাই করে যাচ্ছেন কই কিছুই তো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আপনি যদি শুধু এইসবই চিন্তা করতে থাকেন তাহলে আপনার মধ্যে নেগেটিভ এফেক্টই বৃদ্ধি পাবে। একটি চারা গাছ লাগিয়ে যদি দিনরাত চিন্তাই করে যান যে কবে গাছ বড় হবে, কবে ফল দেবে, তাহলে সেটা যেমন বোকামি, তেমনি হস্তমৈথুন ছেড়ে দিয়ে সারাক্ষণ কবে পরিবর্তন হব, কবে বডি গেইন হবে, এইসব চিন্তা করাটাও বোকামি। আপনি যেদিন থেকে শুরু করছেন সেই দিন ক্যালেন্ডারে মার্ক করে রাখুন, তারপর সব ভুলে নিজের কাজ করে যান। ডেলি এক্সারসাইজ করুন, মেডিটেশন করুন, স্টাডি করুন, বাগান তৈরি করুন, দিনের কিছু সময় বন্ধুদের সাথে আড্ডা দিন, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করুন। এভাবে সমস্ত ভালো ভালো কাজ রেগুলার শুধু করে যান, দেখবেন অটোমেটিক্যালি আপনার মধ্যে চেঞ্জেস ঘটছে। আর যখনই আপসেট লাগবে, মনে হবে আমার ভবিষ্যৎ কি, আমি জীবনে কি করব, তখন এটাই নিজেকে মনে করাবেন যে যেখানে এখনো লক্ষ লক্ষ ছেলে নোংরা কাজে ডুবে আছে, সেখানে আমি এসব ছেড়ে নতুন জীবন শুরু করেছি। যেখানে অন্যেরা দিন দিন কমজোর হচ্ছে, সেখানে আমি পাওয়ারফুল হচ্ছি। দেখবেন আপনার মধ্যে মনের জোর আরো বৃদ্ধি পাবে। সো কমেন্টে আই অ্যাম পাওয়ারফুল লিখে নোংরা পথ ছেড়ে আজ থেকে ব্রহ্মচর্যের পথে চলা শুরু করে দিন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।